আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে আলোচনা করব জিকে ইন্টারন্যাশনালের একটি গুরুত্বপূর্ণ টপিক। চলো শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ বিশেষায়িত সংস্থাসমূহ। তো প্রথমে দেখো কিছু সংস্থার নাম আছে, সেগুলো হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও, বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডাব্লিউএমও, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন বা ইউএনএইচসিআর, জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সম্মেলন ইউএনসিটিএডি, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসি, জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউনিসেফ, জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল ইউনিফেম। তো একবার অনেকগুলোর নাম বলে ফেললাম। তো তার মধ্যে তুমি যদি প্রথম 7টা খেয়াল করো, অর্থাৎ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল পর্যন্ত, এই যে এতগুলো, তাহলে এগুলোর সবই সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। তো এটা কিভাবে মনে রাখবো? প্রথম দিকে খেয়াল করো, দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে ডাব্লিউ লাস্টে ও, বিশ্ব আবহাওয়া সংস্থা প্রথমে ডাব্লিউ লাস্টে ও, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রথমে ডাব্লিউ লাস্টে ও। তাহলে প্রথমে ডাব্লিউ থাকবে, লাস্টে ও থাকবে, এরকম কন্ডিশন যদি দেখো তাহলে তাদের সবার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। আবার এই যে দ্বিতীয় বক্সের যে 4টা, এখানে দেখবে একটা কমন ফিচার আছে প্রথমটার মতো, সেটা হচ্ছে ইউএন দিয়ে শুরু। তাহলে ইউএন দিয়ে শুরু হচ্ছে বিধায় এর ইউএন এফপিএ, ইউএনডিপি, ইউনিসেফ, ইউনিফেম এগুলোর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এখানে কিন্তু একটা কিন্তু আছে, যে ইউএন দিয়ে যদি শুরু হয় সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার নিউ ইয়র্ক হবে না, সব জায়গায় কিছু ব্যতিক্রম, কিছু ভিন্ন ধর্মিত থাকে। তো এইখানেও আছে। এবার যদি আমি একটু উপরের বক্সটাতে যাই, দেখো ইউএন দিয়ে 3টা আছে, ইউএনএইচসিআর, ইউএনসিটিএডি, ইউএনএইচআরসি, অর্থাৎ ইউএন দিয়ে শুরু। এরা কিন্তু নিউ ইয়র্ক না, এরা কোথায়? এরা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। তো এই জিনিসটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে তুমি যদি লাস্টে এরকম এইচ আর জাতীয় কিছু দেখো, এইচ আর সি, এই দেখো আনসিটিএডি, তাহলে এইচ আর সি এই জাতীয় কোনো জিনিস দেখলে এরা হচ্ছে নিউ ইয়র্কে না হয়ে এদের সদর দপ্তর হবে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে। তো শুধু ইউএন দিয়ে শুরু হলেই নিউ ইয়র্কে হবে, ঠিক আছে, কিন্তু লাস্টে যদি এইচ আর সি এইগুলো লাগানো থাকে তাহলে তার সদর দপ্তর নিউ ইয়র্ক থেকে কোথায় চলে যাবে? জেনেভাতে চলে যাবে। এবার পরবর্তী সব দেখো ইউনেস্কো। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে। এখানে দেখো ইউনেস্কো কিন্তু এই যে ইউএন দিয়ে শুরু, কিন্তু এটা কিন্তু উপরের 2টা নিয়ম খাটেনবে না। তার মানে কি? এটা ব্যতিক্রম। আর যে জিনিস ব্যতিক্রম সেটা হচ্ছে তোমরা টানা মুখস্থ করে ফেলবা। তাহলে কি, যদি ইউনেস্কো দেখো তাহলে ইউনেস্কো প্যারিসে অবস্থিত, ইউনেস্কোর যে সদর দপ্তরটা এটা প্যারিসে, এটা তোমরা টানা মুখস্থ করবা। এবার দেখো আরেকটা ইউএন আছে, তার সদর দপ্তর আবার অন্য জায়গায়, সেটা হচ্ছে কি? জাতিসংঘ শিল্প উন্নয়ন তহবিল, ইউনিডু। আরেকটা আইএইএ, এর সদর দপ্তর কিন্তু আবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত। এই যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। তাহলে ইউনিডু দেখলে ভিয়েনা, আর ইউনেস্কো দেখলে প্যারিস, এই দুটো হচ্ছে ব্যতিক্রম, এই দুটো টানা মুখস্থ। দেখো আরেকটা আছে, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা, ওপিসিডাব্লিউ, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা। এদের কাজ হচ্ছে বিভিন্ন অস্ত্র নিষিদ্ধকরণ, অস্ত্র যেগুলা সারা পৃথিবীতে মারণাস্ত্র আছে এগুলো কন্ট্রোল করে। এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী হেগে। আরেকটা আছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি, এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে। আর বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি, ফাও, ফাওটা হচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা, আইএফএডি এর সদর দপ্তর হচ্ছে ইতালির রাজধানী রোম। এটা মনে রাখার একটা ছন্দ আছে, সেটা হচ্ছে দেখো, ইফাদ রোমে ফাও খাই, ইফাদ রোমে ফাও খাই, এটাতে তোমরা মনে রাখবা, ইফাদ দিয়ে মনে রাখবা আইএফএডি, তারপরে রোম হচ্ছে ইতালির রাজধানী রোম, ফাও।
ফাওটা হচ্ছে এই যে ফাও, আর খাই দিয়ে মনে রাখবে যে বিশ্ব খাদ্য কর্মসূচি। তাহলে কি ইফাদ রোমে ফাও খাই, এই লাইন দিয়ে তোমরা মনে রাখবা বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP, FAO আর IFAD, ইফাদ, এই তিনটা সদর দপ্তর কোথায়? ইতালির রোমে। তো ইফাদ রোমে ফাও খাই, এই লাইন দিয়ে তোমরা মনে রাখবা। আরেকটা আছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC। ICCর নাম কিন্তু তোমরা প্রায় শুনে থাকো, ইসরায়েলের নামে মামলা হচ্ছে, মায়ানমারের নামে মামলা হচ্ছে, এটা কিন্তু এই ICCতেই হয়। এর সদর দপ্তরটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে, অর্থাৎ এর যত বিচার কার্যক্রম পরিচালিত হয় সেটাই নেদারল্যান্ডের হেগেই হয়ে থাকে। এবার আমরা একটু ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে জানি। ইউরোপীয় ইউনিয়ন মূলত কি? এটা হচ্ছে একটা অর্থনৈতিক জোট। এটা কি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে EU বা ইউরোপীয় ইউনিয়ন। EEC থেকে EU হয় 1992 সালে ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, যে EEC থেকে EU হয় কোন চুক্তির মাধ্যমে? ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে। এটা যে কোনো কোশ্চেনে আসতে পারে, তো এটা বারবার পড়বা। আর এর সদর দপ্তরটা অনেক ইম্পর্টেন্ট। EU এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। অবশ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB, এটা হচ্ছে শর্ট ফর্ম NDB। NDB প্রতিষ্ঠা হয় 2014 সালে। ব্রিক্সের পুনরূপ কি? এই ব্রিক্স একটা সংগঠন, এই ব্রিক্সের যেই ব্যাংক আছে এইটাই হচ্ছে NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। অর্থাৎ ব্রিক্সের রাষ্ট্রগুলো তাদের অর্থনৈতিক ব্যয় যে পরিচালনার জন্য একটা ব্যাংক তৈরি করেছে, সেটাই হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB। দেখো, ব্রিক্স হচ্ছে 5টা দেশের প্রথম যেই অক্ষর নিয়ে সংক্ষেপে হচ্ছে ব্রিক্স বানানো, অর্থাৎ এই ব্রিক্সের প্রত্যেকটাই এক একটা দেশের নাম নির্দেশ করে। যেমন B ফর দেখো ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা। এই 5টা দেশ মিলে একটা ব্যাংক বানাইছে, সেই ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই যে উদয়মান অর্থনীতির 5টি দেশের সংগঠনকে বলা হয় ব্রিক্স। এরা হচ্ছে, এই 5টা দেশ হচ্ছে উদয়মান অর্থনীতির 5টি দেশ, মানে এদের অর্থনীতি দিন দিন আপগ্রেড হচ্ছে, মানে ভালোর দিকে যাচ্ছে। এদের সদর দপ্তর কোথায়? চীনের সাংহাইতে। ব্রিক্সের সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাইতে। দেখো, G7 হচ্ছে 60টা দেশ নিয়ে গঠিত। G7 মানে 60টা দেশ নিয়ে গঠিত একটা সংগঠন। এর এই দেশের নামগুলো জানা লাগবে, অনেক ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান। তো একটা ছন্দ দিয়ে 7টা দেশের নাম মনে রাখবো, সেটা হচ্ছে যা যা, জুজু, কানা, ফ্রাই। এই যে যা যা, জুজু, কানা, ফ্রাই। যা ফর জার্মানি, যা ফর জাপান, জু ফর যুক্তরাজ্য, জু ফর যুক্তরাষ্ট্র, কানা ফর কানাডা, ফ্রা ফর ফ্রান্স, ই ফর ইতালি। এই 7টা দেশ নিয়ে হচ্ছে G7 গঠিত। G7 হচ্ছে বিশ্বের ধনী ও শিল্পোন্নত 7টি দেশের জোট। অর্থাৎ যে 7টি দেশ আছে এর মধ্যে কেউ কেউ অনেক ধনী, অনেক অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক আপগ্রেড, আবার কেউ কেউ আছে শিল্পোন্নত, অর্থাৎ তারা আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে, এখনও ওই ধনীদের মতো আপগ্রেড হয়ে উঠতে পারেনি। দেখো, G7 ভুক্ত একমাত্র এশিয়ার দেশ কিন্তু জাপান। জাপান বাদে বাকি 6টা হচ্ছে এশিয়ার বাইরের দেশ। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু আমরা এশিয়া মহাদেশেরই একটা অংশ, তাই এটা আসতেই পারে যে G7 ভুক্ত একমাত্র এশিয়ার দেশ হচ্ছে জাপান। এবার সে ইন্টারপোল নিয়ে। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় 1923 সালে। এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে। বর্তমান সদস্য 196টা। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1976 সালে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, খুবই শর্ট নোট ভিডিও। পরবর্তী টপিকে ইনশাল্লাহ সামনে পরবর্তী লেকচার নিয়ে আবার জিকে ইন্টারন্যাশনালের কোনো একটা টপিক নিয়ে হাজির হব। তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।